কিছুদিন আগেই ওই যে উত্তরপ্রদেশের ওই যে বাবা যোগী, হ্যাঁ যোগী, ওই যে মহাকুম্ভ যে চালু করেছিল, সেই মহাকুম্ভে অমিত শাহ গেল, মোদি গেল, বিভিন্ন নানান ধরনের ধর্মের গুরুরা গেল, সেই জায়গায় গিয়ে স্নান করছে। আর ওই যে ঘাড়ে ঘাড়ে বিভিন্ন নানান ধরনের মূর্তি, যেই রকম না বাজে বাজে জিনিস লাগায় রেখে দিয়েছে। তাদের রব নেই, তাদের রব নেই, তাদের রবকে ওদের ভগবান আছে, অনেক রকমের ভগবান। কবি তো রাম হ্যাঁ, কবি তো শ্রীমদ্ ভাগবত, কবি বহুত অনেক রকমের রাম আছে। কিন্তু আল্লাহ পাকের মার সেই জায়গা তো আসলে এমন, সেই জায়গাতে আগুন আল্লাহ এমন করে লাগালেন, সেই জায়গাতে ধূলিসাৎ করে দেওয়া হলো। সুতরাং যার মালিক আছে, যার রব আছে, রবের উপরে বিশ্বাস করেন, রবের উপরে বিশ্বাস করলে আল্লাহ অবশ্যই বাঁচাবেন। সুতরাং রবের উপরে আমাদের বিশ্বাস আছে, তাই বলে আমি আপনাদের মামা বর্তামানুবর্তন্তে মানুষে না যাইতে মিরিয়াতে বা কদাচিৎ নায়ং বুদ্ধ ভবিতা বা না ভূয় অজো নিত্য শশ্বত হয়ং পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। শ্রীমদ্ ভগবদ গীতা। মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে মন বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে মন বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, নবীজিকে চিনিল না কেউ, অবশেষে নবী আমার গেলেন মদিনায়, উৎপীড়নে মন বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে মন বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত সম্মানিত আজকের সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানানে ইলাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে বিভিন্ন গ্রাম থেকে ছুটিয়ে নিয়ে এসে আজকের এই সুন্নতি মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মনিবের দরবারে একবার সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে একটু জোরে
জোবানটাকে হেলিয়ে আল্লাহর দেওয়া জোবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করব। এই জন্য সকলে একটু চিৎকার দিয়ে আমরা প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, একটা জিনিস আমি কিছু বুঝতে পারছি না, এদিকে চারটিখানি লোক, ওদিকে লোক, আর মিডিলটা গোটাই ফাঁকা। ভাই, ফাঁকা মাঠে গোল দিতে খুব সুবিধা হয়, কিন্তু ফুটবল খেললে ফাঁকা মাঠ থাকলে একেবারে সোজা এদিক থেকে একটা বল মারলে একেবারে গোল গিয়ে ঢুকবে। তো একটু নড়ে চড়ে বসা যাবে না? এদিকে চেয়ার থাক, আপনারা যদি একটু এই সাইডে চলে আসতেন, খালি একটু এই যে চেয়ারগুলো সরে যদি এদিকে চলে আসতেন, আপনারা যদি একটু সরে চলে আসতেন, আমি বলতে ভালো পেতাম। আমি মনেই হচ্ছে না কোথায় যে বাস করছি। একটু আসেন না আপনারা, একটু চেয়ার নিয়ে আগে আসেন, চেয়ারেই থাকেন, একটু আগে আসেন, আপনারা একটু চলে আসেন, আসেন তো। ভাই চলো একটু ওদিকে চলো, সামনে চলো, চলেন। সামনে থাকলে কথা বলতে ভালো লাগবে। আমরা বাঙালি বক্তা, একটু কথা না বললে না জমে না। আপনি সামনে থাকবেন, আপনাকে দেখবার আমার কথা বের হবে। আসেন আসেন, আল্লাহর ওয়াস্তে জায়গা ছাড়েন, নেকি নিয়ে যান, জায়গা ছাড়েন, নেকি নিয়ে যান। বাপজি, ওকে বাপজি, একটু আসেন দয়া করে, আসেন একটু আগে যান আল্লাহর ওয়াস্তে। এমনি তো লোক সব পালিয়ে গেছে, আসেন দয়া করে। আল্লাহ যারা জায়গা ছাড়লো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। একটু আওয়াজ দিবে ভাই, ছোট ছোট চ্যাংড়া পেলে না খুব আওয়াজ দিয়ে কথা বলবে। আমি আমার বক্তব্য শুরুর পূর্বেই দু চারটে কথা বলছি। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আল্লাহর দেওয়া জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করতে। তো কেউ আবার বললেন, কেউ আবার চুপে চুপে থাকলেন। কিন্তু এই জিকির আর প্রশংসার কিন্তু ভাই বিশাল বড় পাওয়ার আছে। জিকির আর প্রশংসার বিশাল বড় পাওয়ার আছে। জানেননি? তাফসীরের ভাষায় আছে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, মাছের পেটের ভিতরে আছেন, সেই জায়গায় কোনো রকমের কোনো খাওয়া নেই। আচ্ছা, একটা প্রশ্ন করছি, মাইকটা কিন্তু খুব ক্লিয়ার না, একটা প্রশ্ন করছি, জবাবটা দেন তো। একটা মানুষ যদি দিঘিতে পুকুরে, যদি কথাটা শুনিয়েন, একটা প্রশ্ন করছি, একটা মানুষ যদি দিঘিতে বা পুকুরে যদি ডুব মারে, তো কয় মিনিট ধরে বেঁচে থাকতে পারবে ভাই? কয় মিনিট? আরে খুব জোর 10 মিনিট। একটা মানুষ পুকুরে যদি ডুবকি মারে কতক্ষণ বাঁচবে? খুব জোর 10 মিনিট। আরে মানলাম 20 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা মেনে নিলাম, হ্যাঁ যদি থাকে। তো মানুষটা কিন্তু বেশিক্ষণ বাঁচবে না পানিতে যদি ডুবে থাকে। কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ এমন একটা মারাত্মক ভূমিকা, যে একটা মানুষ না খেয়ে খেয়ে দিন 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 সপ্তাহ সপ্তাহ মাস মাস কাটিয়ে দিতে পারে শুধুমাত্র জিকির ও আজকার করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, তখন এক তো রাত্রের অন্ধকার, মাছের পেটের ভিতরে আছে ঢুকে, তারপরে আবার পানি, সব দিকে খালি অন্ধকার আর অন্ধকার। সেই জায়গা কোনো শ্বাস নেই, সেই জায়গা কোনো নিঃশ্বাস নিতে পারছে না, সেই জায়গাতে কোনো রকমের কোনো খাবার নেই। তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন। তাফসীরের বিভিন্ন ভাবে লিখতে গিয়ে কেউ 3 দিন, 5 দিন, 20 দিন, 25 দিন, এমনকি 40 দিন পর্যন্ত লিখেছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জিকিরটা করে টানা 40 দিন মাছের পেটের ভিতরে ছিল, যেখানে কোনো শ্বাস ছিল না, যেখানে ছিল কোনো খাদ্য ছিল না, কোনো খাবার ছিল না, শুধুমাত্র জিকিরটা পড়ে মাত্র টানা 40 দিন বেঁচে ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিকিরের পাওয়ার। জিকিরের হযরতে ফাতেমা কার বেটি গো? প্রশ্ন, এগুলো কমন প্রশ্ন, কার বেটি? ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি। হযরতে ফাতেমা একদিন আল্লাহর নবীকে বলছে, বাপজি, মালে গনিমতের মাল থেকে যা একটা ওই যে গোলাম বলে এসছে, খাদেম বলে এসছে, ওই খাদেম, ওই গালেম, ওই গোলামের মধ্য হতে আমাকে একটা গোলাম দেন। ফাতেমা বলছে আল্লাহর নবীকে, কিন্তু বাপ কিন্তু শোনে না, শুনেও কিন্তু শুনতে চায় না। গোলাম দিব না, দিব না।
বেটি ফাতেমা আবার আয়েশাকে ধরছে, তার মা আয়েশাকে আবার ধরছে, আজি আম্মু একটু আব্বাকে বলো না মালে গনিমতের মাল থেকে আমাকে যেন একটা খাদেম দেয়, একটা গোলাম দেয়। কাজ করছি, কাজ করতে পারছি না, মুশকিল হচ্ছে, কাজ টাজ করতে পারছি না। বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, হ্যাঁ বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। হযরতে ফাতেমা তখন আয়েশাকে বলছে, একটু আব্বাকে গিয়ে বলেন না আমাকে যেন একটা খাদেম, একটা গোলাম দেয়, একটা নৌকার দেয়, একটা চাকর দেয়। তখন ফাতেমা যখন আয়েশাকে আয়েশা আল্লাহ নবীকে বলছেন, ইতিমধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ওগো বেটি ফাতেমা শোনো, আচ্ছা বলো তো তোমাকে আমি নৌকার, তোমাকে আমি গোলাম, তোমাকে আমি খাদেম দিব, এর থেকে তোমাকে যদি একটা ভালো জিনিস আমি দিই তুমি কি নিয়ে যাবে? ফাতেমা তখন চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝান, আপনি যদি আমাকে তার থেকেও ভালো জিনিস দেন অবশ্যই নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তখন শিখিয়ে দিচ্ছেন, ফাতেমা শোনো, তুমি বাড়ি নিয়ে যাও, তোমাকে গোলাম লাগবে না, তোমাকে নৌকার লাগবে না, তোমাকে চাকর লাগবে না, তুমি বাড়ি নিয়ে যাও। কি বলছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার বলবে, আর আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। এই জিনিসগুলো তুমি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, তোমার গোলাম আর খাদেম পাওয়ার থেকে সবচেয়ে বেশি ভালো অতি উত্তম আমি দিয়ে দিলাম। তাহলে জালসা ময়না হয়তো কে কতক্ষণ থাকবেন তা তো জানি না, তবে এই দুইটা আমল আগে দিয়ে দিই আপনাকে। এক, বিপদে পড়লেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা একটা আমল দিলাম। ভাই এতক্ষণ শুনছেন, কিছু তো বাড়ি নিয়ে যাবেন, পকেটে এমনি খালি করে নিয়ে যাবেন নাকি, কিছু তো বাড়ি নিয়ে যান, এটা নিয়ে যাবেন। দুই, গোলাম খাদেম চাকরের থেকে বেশি ভালো আমল দিন রাত্রে 24 ঘন্টার মধ্যে সময় পেলেই, সময় যখনই পাবেন তখন সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। একটা গোলাম, একটা খাদেম নৌকার থেকে বেশি ভালো, আপনি ভালো আমল পেয়ে গেলেন। মোটরসাইকেল চালাবেন তবুও পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কোদাল পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে করে চলতেই থাকবেন, দেখবেন আপনার আমলনামার খাতে আল্লাহ পাক অসংখ্য নেকি দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, এবার আপনাদের সম্পর্কে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিযুক্ত করে দিয়েছেন, আর কিছু ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন। ওই ফেরেশতাদের কোনো রকমের কোনো কাজ নাই, তাদের কাজ শুধুমাত্র খালি ঘুরে বেড়া, তারা খালি ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, মাঠে মাঠে। ওই ফেরেশতাদের মধ্যে হতেই আল্লাহ নবী বলেন, এ ভাই মাইক ভালো হচ্ছে না, এত আওয়াজ করছে কেন? এই তো শুরু হচ্ছে, আমি পরে তো আরও চিল্লাবো। আল্লাহর নবী তিনি বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা শুধুমাত্র খালি হাটে ঘাটে, মাঠে রাস্তায় ঘাটে শুধুমাত্র ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ নাই। যখনই তারা এই রকম মানুষদেরকে দেখে নেয়, এক জায়গায় বসে গিয়েছে কিছু মানুষ আর আল্লাহর জিকির আজকার করতেছে, মিজানুর রহমান সাহেব উনি বক্তব্য রাখছেন, আর কিশোরগঞ্জের মানুষ তারা এই জায়গায় বসে বসে জালসা শুনছে, তারা জিকির আজকার করছে, কোরআনের গল্প শুনছে, হাদিসের গল্প শুনছে, এই ধরনের কথা তারা শুনতেছে। আল্লাহ পাক তিনি বলেন, নবী জামাত তিনি বলেন, ওই ফেরেশতাদের মধ্যে হতে একজন ফেরেশতা তখন বলে, তোমরা যেই সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছ, ওই সমস্ত লোকদেরকে দেখুনি খুঁজতে যেতে হবে না, যারা তোমরা যাদেরকে খুঁজে বেড়াচ্ছ ওই সব লোকেরা এই জায়গায় বসে জমা হয়ে গিয়েছে, কিশোরগঞ্জের মাটিতে তারা জমা হয়ে গিয়েছে। ফেরেশতাগণ যখন জালসা শেষ হয়ে যাবে, জালসা শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা আবার আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পর তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওরে আমার ফেরেশতা, আল্লাহ পাক তখন ফেরেশতাদের বলবেন, ওরে আমার ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দারা আবার ওই জায়গায় বসে বসে তারা কি করছে? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন তারা জালসা শুনছে, কোরআন শুনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকার করছে। আল্লাহ তখন আবার বলবেন,
ওই যে কিশোরগঞ্জের মাটির মানুষেরা, এরা কি আমি রব্বুল আলামিনকে দেখেছে নাকি? তখন ফেরেশতাগণ বলবেন রব্বুল আলামিন না, এরা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক আবার বলবেন এরা যদি আমাকে দেখে নিত তাহলে তারা কিভাবে করে জিকির ও আজকার করতো? ফেরেশতাগণ বলবেন রব্বুল আলামিন এরা যদি আপনাকে দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির ও আজকার করতো, বেশি বেশি করে আপনাকে স্মরণ করত। আবার আল্লাহ পাক বলবেন ওরে আমার ফেরেশতারা, তারা আবার আমার কাছ থেকে কি পানা চায়, কি পানা চায়? ফেরেশতাগণ বলে রব্বুল আলামিন ওই যে দাউ দাউ করে জ্বলন্ত আগুন, যেই জায়গায় জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে আগুন, ওই আগুনের মধ্যে এই সমস্ত বান্দারা যেতে চায় না, ওই জ্বলন্ত আগুন থেকে, ভয়ঙ্কর আগুন থেকে তারা দূরে থাকতে চায়। আল্লাহ পাক আবার বলবেন ওই আমার বান্দারা আমার আগুনটাকে দেখেছে নাকি, আমার জাহান্নামকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন না না না, দেখে নাই। আবার আল্লাহ বলবেন তারা যদি আমার জাহান্নামখানাকে দেখে নিত তাহলে তারা আরো কিভাবে করে জাহান্নাম থেকে পানা চাইতো? ফেরেশতাগণ রব্বুল আলামিন তারা যদি আপনার জাহান্নামখানাকে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে আরো পানা চাইতো, বেশি বেশি করে দূরে সরে থাকতো। আবার আল্লাহ বলবেন আমার ওই বান্দারা আবার আমার কাছে কি চায়? ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন এই সমস্ত বান্দারা আপনার কাছে তারা জান্নাত চায়, জান্নাত। আবার আল্লাহ বলবেন তারা আমার জান্নাতখানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলবেন রব্বুল আলামিন না, আপনার জান্নাতখানা দেখে নাই। যদি তারা জান্নাতখানা দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাতখানা তারা চাইতো। এবার তখন সব কিছু কথা হওয়ার পর আল্লাহ পাক এবার বলবেন ওরে আমার ফেরেশতারা, যত সমস্ত ফেরেশতারা আছো, আজকে আমি তোমাদেরকে সাক্ষ্য রাখলাম, আর সাক্ষ্য রাখার পর আমি বলতেছি আল্লাহ নবী তিনি বলেন ফাইন্নি উশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম। আল্লাহ নবী তিনি বলেন ওই সমস্ত উপস্থিত ফেরেশতাদেরকে আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলেন ওরে আমার ফেরেশতারা, এই জায়গায় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, যত সময় এই জায়গায় আল্লাহর বান্দা ও বান্দিরা আছে, এই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন ফাইন্নি উশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম। ওরে আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো এই জায়গায় যত সবাই বান্দা বান্দিরা বসে গিয়েছে, আমি সবাইকে আমার দয়া দিয়া, আমার ক্ষমা দিয়ে আমি রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসটা লম্বা হলেও কি পেলাম? আল্লাহ বলছেন কি, আল্লাহ নবী হাদিসটি বলতে গিয়ে বলতেছেন এই জায়গায় যত সবাই এসেছে, যত সবাই এসেছে সবাইকে আল্লাহ তাআলা সাক্ষী ফেরেশতাদেরকে রেখে আল্লাহ বলছেন এরা যে আমার ওয়াজ শুনছে, আমার নসিহত শুনছে, আমার কোরআন শুনছে, আমার নবীর হাদিসের কথা শুনছে, এরা জিকির ও আজকার করছে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, এই সমস্ত কিছু বলার কারণে আমি আল্লাহ তাআলা এই সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তাহলে একটু বসি না, হ্যাঁ? তাহলে উঠাউঠি করবো না, একটু বসি, কিছুক্ষণ ওয়াজ করব, তারপরে আপনাদেরকেও ছেড়ে দিব, ইনশাল্লাহ আমরাও বাড়ি চলে যাব। তাহলে কিছুক্ষণ থাকা যাবে তো? থাকা যাবে? জোরে বলি ইনশাল্লাহ। তাকে জিল বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। বান্দার যত আমল আছে একটা আমলও বাদ যায় না। এই যে এই জায়গায় বসে থাকবেন, আচ্ছা কিয়ামতের দিন তো ভাই অল্প মাত্র বিন্দু মাত্র ছোট্ট অল্প থেকে অল্প আমলের জন্য মানুষ ছোটাছুটি করবে। না জানি আজকে শুধু এই জায়গায় বসে থাকার কারণেই সেদিন কিয়ামতের দিনে অল্পটুকু আমলের প্রয়োজন হয়ে গিয়েছে, অল্প আর নেকি লাগবে। আর সেদিন যদি এই জায়গায় বসে থাকার কারণেই যদি ওইটুকু নেকি যদি বেড়ে যায়, আর এখানে বসে থাকার কারণেই যদি আল্লাহ বেড়া পার করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নেয়, তাহলেই তো কপাল, তাই না? তাহলেই তো কপাল খুলে গেল।